দশম শ্রেণী জলতড়িৎ কুলম্বের সূত্র খুবই সহজ জিনিস। বলেছে দুটি বিন্দু আধানের আকর্ষণ কিংবা বিকর্ষণ আধান দুটি মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কথাটা খুব কঠিন, যেটা আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এই একটা চুম্বক, এই একটা চুম্বক, তারা সেই শক্তিতে তাদের দিকে আকর্ষণ বা বিকর্ষণ করবে। আমরা জানি চুম্বকের সমমেরু বিকর্ষণ করে, বিপরীত মেরু আকর্ষণ করে। তাহলে তোমরা বলো এই চুম্বক দুটি যদি ছোট চুম্বক হয়, যতটা আকর্ষণ তারা করবে, আর চুম্বকটাকে যদি আমি বড় করে দেই, তাহলে আকর্ষণ কি আরো বাড়বে না কমবে? নিশ্চয় আকর্ষণ বাড়বে। সেটাই তো বলেছে, দুটি বিন্দু আধানের আকর্ষণ কিংবা বিকর্ষণ আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ চুম্বক দুটি যত বড় বা শক্তিশালী হবে, তাদের আকর্ষণ বা বিকর্ষণ আরো বাড়বে, তাই তো? এটা আমরা জানি। এইবার তোমরা বলো, যদি আমরা চুম্বক দুটিকে এই দূরত্বে রাখলে আমি যদি যতটা তাদের মধ্যে টান অনুভব করব, তার থেকে যদি আমি এই দূরত্বে বেশি দূরত্বে রাখি একই আকারের চুম্বক, তাহলে কম টান অনুভব করব না বেশি টান অনুভব করবে এটা, তাই তো? আমরা জানি যত দূরে থাকবে তত আকর্ষণ বল কমে যাবে। তার মানে কি? দূরত্ব বাড়ছে, আকর্ষণ কমছে, দূরত্ব কমছে, আকর্ষণ বাড়ছে। উল্টো সম্পর্ক, মানে ব্যস্ত সম্পর্ক, তাই কিনা? তাহলে গণিতের ভাষায় লেখলে জিনিসটা কি হয়? দুটি বিন্দু, এটা 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 Q1, এটা Q2, তাদের মধ্যে দূরত্ব ধরো r স্কয়ার দিতে হয়, কারণ দূরত্বের বর্গের বলা আছে। আচ্ছা, এবার আমি একটা কাজ করছি, এটার সঙ্গে আমি আগে বোঝালাম যে এগুলো যত বড় হবে তত তাদের বা যত শক্তিশালী হবে তাদের আকর্ষণ বল তত বেশি হবে। চুম্বক দুটো, এটা আধান, এটা একটা বিন্দু আধান, এটা একটা বিন্দু আধান। আচ্ছা, এবার যখন তাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে, তার মানে আমি যদি ফোর্সটাকে F দিয়ে লিখি এবং এটা আমি সমানুপাতিক চিহ্ন দিলাম। সমানুপাতিক চিহ্ন দেওয়ার জন্য আমি দেখছি এটা যত এই আধান দুটি শক্তিশালী হচ্ছে তত আকর্ষণ বাড়ছে, মানে সরল সম্পর্ক। সরল সম্পর্ক আমরা কি করে লিখি? এমন করে লিখি, এই দুটি গুণফল, সরল সম্পর্ক। আচ্ছা, পরবর্তীকালে যদি আমি আবার ফোর্স বা তার বল সম্বন্ধে লিখতে যাই, যদি আমি দূরত্বকে বিবেচনা করি, তাহলে দেখবো এই যে এই দূরত্বটা যতটা বাড়বে আকর্ষণ ততটা কমবে। দূরত্ব বাড়ছে, আকর্ষণ কমছে, তার মানে এদের মধ্যে উল্টো সম্পর্ক। উল্টো সম্পর্ক মানে এটা দূরত্বকে আমি r স্কয়ার দিয়ে লিখেছি, r দিয়ে লিখেছি, তাহলে এরকম ভাবে লিখবো, I মানে 1 r স্কয়ার, এরকম ভাবে লিখবো, তাই কিনা? তার মানে এটা সরল সম্পর্ক, এটা ব্যস্ত সম্পর্ক। এবার এই দুটোকে যদি আমি এক করে দেই, তাহলে কি হবে? এটা লিখলাম, উপরে দিলাম Q1 Q2 আর নিচে r স্কয়ার লিখলাম, হয়ে গেল এটা। এই যে কুলম্বের সূত্রে যে গাণিতিক রূপটা হয়ে গেল। আর একটা জিনিস কি করতে হবে, আমরা জানি এখানে সমানুপাতিক চিহ্ন দেওয়া আছে, এটা যদি তুললে আমি সমান সমান চিহ্ন দিই, তাহলে আমি একটা ধ্রুবক আনতে লাগে। আমি কে দিয়ে ধ্রুবক দিলাম, তাহলে কে লিখলাম, কে এর পরে এটা আছে তাই লিখলাম, এটা হয়ে গেল, তাই তো? হয়ে গেল কুলম্বের সূত্র, ঠিক আছে? এটা দিয়েই যদি ছোটখাটো কিছু অঙ্ক দেয়, এটা দিয়েই পড়া যায়। ওকে, আচ্ছা, যে আধান দুটো বলেছিলাম Q1 Q2, সেই আধান দুটি সিজিএস পদ্ধতিতে আধানের একক কি হবে? সিজিএস পদ্ধতিতে হবে হচ্ছে ESU বা স্টার্ট কুলম্ব। আচ্ছা, SI পদ্ধতিতে আধানের একক কি হবে? হচ্ছে শুধুমাত্র কুলম্ব। আচ্ছা, স্টার্ট কুলম্ব বলতে কি বোঝায়? যদি দুটি সমমানের সম প্রকৃতির দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরে থাকে, 1 সেন্টিমিটার, এবং তাদের যদি পরস্পরের উপর আকর্ষণ বল 1 ডাইন হয়, তাকে বলে 1 ESU বা 1 স্টার্ট কুলম্ব। বোঝা গেল? দুটি সম প্রকৃতির সমমানের আধান যদি তাদের মধ্যে দূরত্ব থাকে 1 সেন্টিমিটার, তাদের বিকর্ষণ বল যদি হয় হচ্ছে
এক ডাইন, তাকে বলা হয় হচ্ছে, সেই এককটাকে বলা হয় হচ্ছে ইএসইউ বা স্টার কুলম্ব সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে আধান একক কি হচ্ছে, আধান একক হচ্ছে কুলম্ব। কুলম্ব কি হচ্ছে, যদি দুটি সমমানের সমপ্রকৃতি আধানের বিকর্ষণ, যদি তাদের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয় এবং তাদের মধ্যে আকর্ষণ বল কত হবে, তাদের মধ্যে আকর্ষণ বল যদি হয় হচ্ছে 9 × 10⁹ হয়, তখন তাকে বলবো হচ্ছে 1 কুলম্ব। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, বায়ু বা শূন্য মাধ্যমে সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়? কে সমান 1/k, আর বায়ু বা শূন্য মাধ্যমে কে এর মান সবসময় কত হয়ে যায়? 1 হয়ে যায়। কত হয়ে যায়? কে সমান 1। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে কে এর মান কত হয়? কে সমান 9 × 10⁹ এটা হয়। ওকে, গাণিতিক উদাহরণ দেওয়া আছে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান যদি 20 ইএসইউ 15 ইএসইউ হয়, তবে তাদের দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয়, তবে তাদের ক্রিয়াশীল বল কত? আমি আগে কি জেনেছি, এফ সমান এখানে কে, তারপর হচ্ছে Q1 Q2 সমান আর স্কয়ার। তাহলে আমি মানগুলো পুট করে দেই, এফ সমান এটা এখানে লেখে কে। আচ্ছা, কে এর মান লেখা হচ্ছে 1/k। আমি একবারে যেহেতু এটা এফ সমান কে, কে যেহেতু এটা সিজিএস পদ্ধতি, কে এর মান আমি একবারে 1 ধরে নিলাম। কে এর মান 1, কারণ কেন কে এর মান 1 দেবো? দেখা যাচ্ছে বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান যদি 20 ইএসইউ, এটা দেখেই বুঝলাম এটা সিজিএস পদ্ধতিতে আছে। আবার 10 সেন্টিমিটার, এটা দেখেও বুঝলাম সিজিএস পদ্ধতিতে আছে। তাহলে কে এর মান সমান আমি 1 লিখে দেই। আচ্ছা, এবার Q1 Q2 মানে একটি Q1 Q2 দুটি আধান কি বলেছে, এই একটা আধান, এই একটা আধান, একটা বলেছে হচ্ছে 20 আর একটা কত বলেছে 15, আর এদের মধ্যে দূরত্ব কত বলেছে? দূরত্ব বলেছে 10। তাহলে আমি Q1 এর জায়গায় 20 লিখি, এটার জায়গায় লিখি হচ্ছে 15 আর 10 স্কয়ার, কারণ এটা কিন্তু আর স্কয়ার হয়, 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কত হয়? 10 স্কয়ার মানে 100। কাটাকুটি করি, 0 0 কাটি, 5 2 10, 3 5 15। তো কত দাঁড়ালো? 3 9। তাই তো, যেহেতু সিরিজ পদ্ধতিতে ডাইন এককে বেরোবে। ঠিক আছে, আরো করাবো পরের পার্টে। ঠিক আছে।